নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আজকে আলু ডিম দিয়ে একটা নতুন রেসিপি। আলু ডিম দিয়ে তো আমরা রোজ আলু ডিমের তরকারি করেই থাকি, কিন্তু আজকের তরকারিটা একটু অন্যরকম। চলো দেখে নেওয়া যাক কীভাবে কী করেছি। আমার মনে হয় আলু আর ডিম থাকলে এর পরবর্তীকালে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আমরা ডিম ভেজেও তরকারি করেছি, আলু দিয়ে করেছি, তারপরে আলু ছাড়া এমনি ডিমের তরকারি করেছি, আলু দিয়ে সেদ্ধ করে তরকারি করেছি। চলো দেখে আলুগুলো একটু ডুমো ডুমো করে বেশি বড় না। আর কড়াইতে জল দিয়ে দিচ্ছি, লবণটা একটু তুলে যাবে। আর জলটা ফুটতে শুরু করেছে, সেই অবস্থায় আমাদের আলুগুলো জাস্ট দিয়ে নেবো। বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিট ভালো করে ফুটলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং জলটা ঝরিয়ে হালকা সেদ্ধ হালকা করে সেদ্ধ হয়েছে, হালকা করে সেদ্ধ আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য এবারে একটু আলুগুলোকে আলু কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর একটা ডিম দেবো। এখানে ডিমটা ফাটিয়ে এখানে দিয়ে ভালো করে আলুটাকে এবারে মেখে নেবো। মেখে বলতে চটকে নেবো না, আলুটা হালকা সেদ্ধ রয়েছে, একদম হালকা করে নাড়াচাড়া করে নেবো যাতে আলুর মধ্যে ডিমের কোটিংটা হয়ে যায়। আর ওখানে কর্নফ্লাওয়ারটাও রয়েছে, সেইটার মধ্যে একদম যেন একটা সুন্দর কোটিং হয়ে যায়, সেই জন্যে হালকা করে দেখো মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় না এইভাবে কোনো দিন করে দেখেছো। এই আলু ডিমের তরকারি একবার করে দেখবে, মাছ মাংস ছেড়ে কিন্তু এই রেসিপি করলে এটা খাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অবশ্যই করে দেখো, না করে দেখলে কোনো জিনিস ট্রাই না করলে সেই জিনিসটা বুঝে উঠতে পারবে না। দেখো এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলের মধ্যে আলুগুলোকে একটা একটা করে এইভাবে তুলে তুলে দিয়ে দেবো। হালকা হালকা করে আলুগুলোকে কিন্তু ভাজা করতে হবে, সেইভাবে তুলে তুলে টপাটপ এইভাবে দিয়ে দিতে হবে। আর একটু ডুবো তেলেই কিন্তু আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভালো করে কিন্তু এভাবেও যদি করে খাও দারুণ লাগবে। এমনি মুচমুচে বড়া হিসাবে যদি খাও সেটাও কিন্তু দারুণ লাগবে। আর আমি তো এখানে এইভাবে মুচমুচে করে
খাওয়ার জন্যে করছি না, সেই হেতু একটু তেল ঝরিয়ে ভালো করে একদম তুলে নেবো। আর জিনিসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু আলুগুলোকে ভাজছি, যাতে বাইরেটা পুড়ে না যায় আর ভেতরটাও রান্না হয়। সেই জন্য মিডিয়াম ফ্লেম রেখেই কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। একবার দেওয়ার পর বাদবাকিগুলোও টপাটপ করে কিন্তু এইভাবে দিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। মোটামুটি এইভাবেই কিন্তু ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সুন্দর করে দেখতেই পাচ্ছ সব আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে রাখা হয়ে গেছে। এরপরে তেলটা একটু কমিয়ে নেবো, সেই অল্প দেখো 1 চামচেরও কম তেল রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। 12টা মতন ছোট ছোট রসুনের কোয়া ছিল, সেই রকম কোয়াই কিন্তু আমি ভালো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সুন্দর করে দিয়ে হালকা করে একদম লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি। ভাজার পর এখানে দিয়ে দিয়েছি চৌকো চৌকো করে কাটা পেঁয়াজ আর 2-3টে থেকে লবণ, এই লঙ্কা, মোটা মোটা যে লঙ্কা আছে সেই লঙ্কাগুলো 2-3টে লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে মিডিয়াম ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করব, খুব বেশি কিন্তু ভাজা করব না। এরপরে দিয়ে দিচ্ছি টমেটোটাও দেখতেই পাচ্ছ একটু চৌকো চৌকো করে কাটা, সেটাকেও কিন্তু আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে হালকা করে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে কি বুঝতে পারছো কি করতে চলেছি? হ্যাঁ, আলু চিলি পটেটো বলো বা চিলি আলু বলো, সেই রেসিপি কিন্তু আজকে শেয়ার করছি। এখানে দেখো একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু জোরে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ লবণ দেওয়ার পরেই কিন্তু জিনিসটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। সেই জন্যেই একটু হাইতে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে কিছু সস এখানে ব্যবহার করব। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। দিয়ে এবারে সসের পালা। একটু দিয়ে দিচ্ছি সোয়া সস, অল্প সামান্য পরিমাণে। যে যেরকম খাও জানো, সোয়া সসে একটু লবণ ভাব বেশি থাকে, সেইভাবেই দেবে, খুব বেশি নয়, তাহলে লবণটা বেশি হয়ে যাবে। 1 ছিপি মতন, ছোটো ছিপির 1 ছিপি মতনই দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিলি সস, ঝাল অনুসারে একটু চিলি সস দিয়ে দেবো। সুন্দর করে অবশ্যই এইভাবে আলু ডিমের রেসিপি কিন্তু করে দেখো, ভালো লাগবে। ডিম না ভেজে, ডিম না সেদ্ধ করে এইভাবে আলু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে সসগুলোকে মিশিয়ে নেব। অবশ্যই করে দেখো। একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। দেওয়ার পর যে গ্রেভিটা একটু হালকা করে ছিল, সেই গ্রেভিটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এবারে জল দিয়ে দেবো। একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, অবশ্যই লো ফ্লেমে একটু হালকা করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু জল আমরা এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে জল দিয়ে মিশিয়ে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, ডিম তারপরে কর্নফ্লাওয়ারে গোলা রয়েছে তো, মানে তলায় লেগে যেতে পারে, সেই জন্যে একটু নাড়াচাড়া করেই কিন্তু মিডিয়াম ফ্লেম রেখে জলটা দিয়ে দেবো। তাহলে কি হবে, কোনো ডালা পেকে যাবে না, দেখতেই পাচ্ছ। এরপরে একটু ফুটিয়ে নেব, তারপরে সবগুলো আলু ভাজাগুলো কিন্তু দিয়ে দেবো। অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো জানিও। যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো তাহলে লাইকটা দিও। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্যে। আর এইভাবে সঙ্গে থেকো, আমি প্রত্যেক দিনই তোমাদের নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর আমি তো তোমাদের সাথেই আছি। একটু দেরি হলেও
ও পৌঁছে যায়। কিন্তু আজকের জন্য টাটা।